ঢালাওভাবে মামলাও যেমন কাম্য না, আবার ঢালাওভাবে জামিনও এরকম কাম্য না। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এরকম অনেক মামলা করা হয়েছে, সেই কথাটা আমরা শুনেছি যে প্রচুর মামলা করা হয়েছে, এবং আমরা জামাতের অনেক নেতাকে ক্যাম্পেইনে এটা ইউজও করতে দেখি, আমরা কিন্তু মামলা করি নাই এই কথাটাও আমরা ব্যবহার করতে দেখি। আবার এই বিএনপি যারা মামলা করলেন তারা আবার এমনও কেন বলছে নির্বাচনে আমরা জিতলে তোমাদের মামলা উঠিয়ে নেওয়া হবে। তো এই বিষয়টায় অনেকে মামলা বাণিজ্যের কথা বলে। আমি একটু শুনতে চাই যে আসলে আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলছি, সেই জায়গায় বড় দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটুকু এ ব্যাপারে আন্তরিক সেটা শুনবো। পাশাপাশি অ্যাডভোকেটের কথা যেটা এসেছে, অ্যাডভোকেটের নীতি এবং নৈতিকতার প্রশ্ন এসেছে। আমরা দেখেছি যে এখানে দু একজন অ্যাডভোকেট, আমি নাম মেনশন করতে পারি, একটু পরেই আমরা প্রসঙ্গ নিশ্চয়ই আসবে, বিএনপিপন্থী, বিএনপি তিনি কমিটিতে আছেন, যার নাম এখানে আসছে ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মামলাটি, এই অপরাধীর পক্ষে তিনি লড়াই করেছেন। আপনি কি একটু বলবেন কিনা যে আপনারা আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ এখানে ব্যাপারটা তার পেশাদারিত্বের প্রশ্ন এখানে আছে, সে কতটুকু নৈতিকভাবে নেবে এটা তাকেই আমার প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু তারপর আপনার দলের যেহেতু তিনি, আপনার কাছে শুনতে চাই। ব্যারিস্টার কায়সার কামাল তো নামটা আমি দেখলাম না, আমি দেখলাম কায়সার কামাল, আমি কিন্তু কল করেছিলাম, হ্যাঁ, এবং আমি যখন ব্যারিস্টার সাহেবের সাথে আমার কায়সার কামাল আমার যে পুরনো রাজনৈতিক সুরিত, কাজে আমার সুযোগ ছিল তার সাথে এটা ভেরিফিকেশনের, কিন্তু ওনাকে না পেয়ে তখন আমি যখন কথা বললাম আমি শুনলাম যে নাম বিভ্রাট হয়েছে এখানে। ব্যারিস্টার কায়সার কামাল দন কিন্তু এটা হচ্ছেন আইনজীবী আছেন, তিনিও সম্ভবত কায়সার 100% আমি নিশ্চিত নয়, কিন্তু আমি আমার জাস্ট আমার জানার নলেজটা আপনার সাথে শেয়ার করছি। এখন আইনজীবী হিসেবে আসলে কোন মামলা তিনি নেবেন, তিনি যদি এই কায়সার কামাল হন, তিনি যদি এই কায়সার কামাল হন যাকে নিয়ে কথা হচ্ছে, যেটা জুলকারনাইন শাহের এক ডকুমেন্ট শেয়ার করেছেন, যে ডকুমেন্ট শেয়ার করেছেন সেখানে আপনি নামের স্পেলিংও দেখবেন। ইউজুয়ালি ব্যারিস্টার কায়সার কামাল ইজ এ ভেরি সিনিয়র লয়ার, কোনো সুযোগ নাই যে তার নামের ওখানে স্পেলিংটা রং আসবে, ঠিক আছে? কাজে উনি, এবং একেবারে এখন সিনিয়র লয়ারদের যে সারি, ব্যারিস্টার নওশাদ জামির, ব্যারিস্টার কায়সার কামাল, ইনার আমাদের দলের ইনাদের মধ্যে তিনি একজন, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। এখন আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি অলরেডি বোধহয় কোথাও স্টেটমেন্টও দিয়েছেন যে এটা তার নাম ব্যবহার করা হয়েছে, এরকম একটা স্টেটমেন্টও আমি দেখলাম, ঠিক আছে? এটা কিন্তু 100% নিশ্চিত না, উনি বলছেন যে ওই কায়সার কামাল নন, আরেক আইনজীবী কায়সার কামাল এটা করেছেন। এটা গেল এক পয়েন্ট। দেখুন, আমি 100% নিশ্চিত নই, কিন্তু যেটা আমি জানতে পেরেছি সেটা আমি জানালাম। দ্বিতীয়, মামলা লড়বেন কিনা কোন আইনজীবী কোন আসামির, এটা কিন্তু এন্টায়ারলি তার এখতিয়ার। একটা জিনিস আজকে থেকে নয়, আজীবন আমরা জানি যে শুধু আমাদের আইনজীবীরা নয়, এটা যে দলই বলুন না কেন, আপনি যে দল নিয়ে কথা বলুন না কেন, আমরা আবরার ফাহাদের ক্ষেত্রে দেখেছি, আমাদের ব্যারিস্টার শিশির মনির তাদের কোনো একজনের মামলা লড়েছেন, এরকম অসংখ্য সেন্সেশনাল কেস আছে যে কেসগুলোতে এই ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু এনকারেজ করার মতো কোনো বিষয় না। আসলে গণঅভ্যুত্থানের সময় আসামি, অন্যতম আসামি, জি, এরকম অসংখ্য এক্সাম্পল আছে। আপনি যেটা বললেন মামলা প্রসঙ্গে, দেখুন মামলা যখন অনেক হবে তখন একটা সম্ভাবনা থাকে, শুধু যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মামলা করেছে সাবেক সরকার, পালিয়ে যাওয়া সরকারের বিরুদ্ধে, তা তো না। নানা ইয়ে থেকে আপনার কি বলে অসংখ্য জায়গায় আপনার পুলিশের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। কারণ হচ্ছে যে যখন ইয়ে পালিয়ে গেল, মানে পতিত সরকার, মানে যারা পালিয়ে গেল, এখানে তো এদের তো বহু সহযোগী ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে। তো যেটা হয়েছে যে 50টা মামলা, 4,500 মামলা নিয়ে আমরা এখানে কথা বলছি, সেখানে কিছু মামলা হয়রানি সূচক হতেই পারে, এবং এ ধরনের আমরা পরবর্তীতে দেখেছি। কিন্তু তার মানে এই নয় যে এই মামলাগুলো করাটা অন্যায় হয়েছে। কোনো অন্যায় করে না, এই লোকগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে পালিয়ে যাওয়া তারা তো করেছে, এবং প্রথম যে শেখ হাসিনার বিরুদ্ধে 10টা বা 15টা মামলা, আপনাকে আমি বলি, প্রথম বোধহয় শাতিল করেছিলেন মামলা, ফার্স্ট মামলাটা শেখ হাসিনার বিরুদ্ধে, মেরিট কম থাকুক বেশি থাকুক, মামলাগুলো তো আমরা করেছি, আমাদের ওই ইন্টেনশন তো ছিল যে এদের বিচার হোক। আপনি এটা বলেন কিভাবে যে আমরা কোনো মামলা করিনি? মামলাযোগ্য খালি না, ফাঁসিযোগ্য অপরাধ করেছে তো সবাই, সেখানে আপনি মামলা করছেন না রাজনৈতিক দল হিসেবে, এটা কতখানি সিভিলাইজড প্রসেস আমার ডাউট আছে। আপনার হয়তো একটা উইং ওপেন রাখতে চাচ্ছেন, আপনি হয়তো আপনার মতো কোনো অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছেন, যে জন্য আপনাকে মামলা করার পথে এটা বাধা হয়েছে।
আর যেটা হয়েছে যে মামলা যখন করতে গেছে আপনার 10 জন আসামি, দেখা গেছে যে 10 জন আসামি সাধারণ লোক গেছে মামলা করতে, সেখানে আসামি হয়তো 15 জন রেখেছে, 18 জন রেখেছে। এইটা আমি বলছি না যে বাংলাদেশ জুড়ে হয়নি, হয়েছে, কিন্তু সেটা সংখ্যাটা কম। আপনি মামলার সংখ্যাটা অবশ্যই দেখবেন এবং ইন্টেনশনটাও দেখবেন যে এই মামলাগুলো করা হয়েছে যেন যেই অন্যায়গুলা সাধারণ রাজনীতিবিদদের ওপরে বা নেতাকর্মীর ওপরে হয়েছে সেটা যেন সুরাহা হয়। কিন্তু এই বিষয়টাকে আসলে আমরা তো ডিল করছি একটা নষ্ট সিস্টেমের সাথে, জেসেন আপনি যেভাবেই বলেন না কেন, ফলে আপনার একটা গুড ইন্টেনশনও যখন আপনি কাজে যান সেটা অনেকখানি অন্যরকম হয়ে যায়। ফলে এই মামলা প্রত্যাহার কিংবা বিশেষ করে সেই সব মানুষের ক্ষেত্রে এমন মামলাও আমরা শুনেছি যেই মামলাগুলো স্রেফ আওয়ামী লীগ করেন, অথচ বিগত বছরগুলোতে কোনো রকম সরাসরি সরকারের সাথে সম্পৃক্ত না, সরাসরি কোনো ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না, কিংবা দুর্নীতি সূচক এই পারিবারিকভাবে ধরুন বাপ চাচার আমল থেকে তারা আওয়ামী লীগ করে, এই কারণেও অনেক পরিবারকে হয়রানির কথা আমরা শুনেছি। এবং আপনি দেখুন, আমি ছোট একটা কথা বলি আপনাকে, আমাদের এই যে ইসলামী ব্যাংকে যখন এই নতুন প্রশাসন আসলো 5,500 কর্মী ছাঁটাই হয়েছে। এই 5,500-এরই কি অপরাধ ছিল? আপনি বলুন। এই যে ধরেন কিছু কিছু সিদ্ধান্ত এই বাংলাদেশ আসলে খুব অন্যভাবে, এটা কিন্তু রিয়ালিটি। এই রিয়ালিটিতে 10টা হয়তো 5,500-এর মধ্যে হয়তো 2,000 কর্মী আগের যারা প্রশাসন তাদের খুব কাছাকাছি ছিলেন, এই কারণে তাদেরকে আপনি চাকরিচ্যুত করলেন, কিন্তু বাকি 3,500 কি হলো? এইরকম সিস্টেমটা সর্বত্র।